গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, সপ্তাহের তৃতীয় দিন। আর সকাল সকাল উঠে পড়েছি, অন্য দিনের থেকে একটু লেট, কিন্তু মোটামুটি সকাল সকাল উঠে পড়েছি। আর ঘুমটা ভালো হয়েছে কালকে, ওই জন্য বেশ ফ্রেশ লাগছে। নাহলে সকালে উঠে আমি খিটখিট করি ঘুম না ভালো করে হলে। তো যাই হোক, চলো, মা চাও দিয়ে দিয়েছে, গিয়ে চাটা বরং খাই। তো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বাইরে সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। আমি ব্রাশ হাতে নিয়ে না এখানটা বসে থাকি, দিয়ে বাইরেটা দেখি। এইখান দিয়ে মেট্রো রেলটা গেল, কি সুন্দর লাগে দেখতে। আকাশটাও একদম সুন্দর হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি মতো, ক্লাউডি মতো। তারপর সামনে একটু গাছপালাগুলো দেখি, মনটা ভরে যায়। এই যে লাস্ট পার্সন আমাদের ঘরে উঠেছে। সকাল থেকে তোমার রান্না বান্না হয়ে গেল নাকি? বাহ, কি রান্না করেছো? গুটগুট করে এদিকে ওদিকে যাচ্ছে। মাছের ঝোল, কচু আলু দিয়ে মাছের ঝোল করেছি, লাউয়ের ঘন্ট করেছি, আর লাউয়ের খোসাগুলোকে ভেজেছি। বাহ, ফাটিয়ে দিচ্ছ তো, ফাট্টা দিচ্ছ। আরেকজন দেখছে বাইরে। প্রায় রোজ দিনই আমি অর্ককে বলি যে হ্যাঁ আজকে আর অফিস যেতে হবে না, ছুটি নিয়ে নেয়। আমার বর তো ছুটি নিতেই চায় না, ওই জন্য। তা আজকেও বলছিলাম যে আজকে ছেড়ে দে, আর যেতে হবে না। কিন্তু অর্কর বেশি ছুটিই নেই, তোকে যেতে হবেই। সেই মনটা খারাপ হয়ে গেল। সে কি আধ ঘন্টা ধরে বোধহয় এটাই করছি যে যেতে হবে না, চ আজকে একটু বেরিয়ে আসি, যেতে হবে না, বাইরে ওয়েদারটা ভালো আছে, চ আজকে একটু বেরিয়ে আসি। কিন্তু কি বলবো, ছুটি নেই। যদি দরকার হয় পরে, তখন আমাকেই দোষ দেবে। আজকে বেচারা, ওরও যাওয়ার ইচ্ছা ছিল না, শুধু ছুটি নেই ওই জন্য যাবে অফিস। কতদিন অবধ্যই ছুটি নেয়নি। তোদের এত কম ছুটি দেয়, আর একটু ছুটি দেওয়া উচিত। টাটা, বাই বাই, সাবধানে যেও। আজকে সবার মন খারাপ হয়ে গেল। চলো, বেরিয়ে গেল আমার বর। আজকে বেচারার মনটা খারাপ হয়ে গেল। যেতে ইচ্ছা ওরও করছিল না, ওরও মনে হচ্ছিল একটু বেরিয়ে আসি, কিন্তু ছুটি নেই বলে যেতে হলো। কতদিন ছুটি নেয়নি ও। কি করছো মা? দেখছে আজকে এদের মন টন খারাপ হয়ে গেছে, ওই জন্য আলুর বড়া করতে এসছে নিজে থেকেই। আজকে আমি বলেছিলাম না হলে আমাকে মুসলি দিয়ে দাও, কিন্তু করবো বলো, তোমাদের দুজনাকারই মনটা খারাপ, আমারও তো মনটা খারাপ লাগছে। ছেলে মেয়েগুলো একটু ঘুরতে যেতে পারছে না। কি বাবা, এটা কি হচ্ছে এখানে? ওটা কালো জিরে, কারি পাতা, মেথি দিয়ে জল ফোটাচ্ছে। দিয়ে হবে? চুলে দেবো, খুব চুল উঠছে হুড়ুর করে। দিয়ে ওটা দিলে কি হবে চুলে? দেখি যদি চুলটা কমে। বাহ, কারি পাতা, কালো জিরে আর মেথি। ফালতু মন খারাপ করে বসে থেকে লাভ নেই, তাতে একটু কাজকর্ম করি, বা মানে আমার এডিট ফেডিট করি, একটু টিভি দেখি, বাড়িতে ফোন টোন করি, ও বাড়িতে এই সমস্ত করি। মনটাকে একটু ঠিক করতে হবে, কারণ যেটা সম্ভব নয় সেটা ভেবে ফালতু মন খারাপ করে বসে থাকার হচ্ছে যে কোনো মানে নেই। জানো তো, একটা জিনিস আমার মনে হয়, যেটা মানে ভাবলাম তোমাদেরও বলি, এই যে মানুষের ভালো থাকা না, তুমি যত বয়স বাড়বে তত বুঝতে পারবে তোমার ভালো থাকাটা কমপ্লিটলি তোমার নিজের হাতে। কারণ তোমার অ্যাকর্ডিং তোমার লাইফের সমস্ত কিছু চলবে না। তো সেইটা নিয়ে তুমি যদি বসে থেকে মন খারাপ করে বসে থাকো,
তাহলে কোনো লাভ নেই বেসিক্যালি। তার থেকে তোমার যে অবস্থাটা আছে, যে অবস্থায় তুমি আছো, সবার লাইফে কিছু না কিছু প্রবলেম আছে, তো সেটাকেই মানিয়ে নিয়ে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে এবং নিজেকে ভালো থাকতে হবে। তো ভালো থাকাটা খুবই নিজের ওপরে ডিপেন্ড করে। তোমার জন্য কেউ কিছু করে তোমাকে ভালো রাখবে না, তোমার নিজেকে ভালো রাখতে হবে, সেটা তোমার যেটা ইচ্ছা করে। মানে লোক এসে তোমার জন্য তোমার ভালো লাগার কিছু তৈরি করে দেবে না এনভায়রনমেন্টটা। অর্ক একবার জন্মদিনে, লাস্ট ইয়ার জন্মদিনে এই রকম গিফট সেট নিয়েছিল টিনের। ওর খুব ইচ্ছা ছিল যে টিনের একদম পুরো সেট, তো আমি ওকে গিফট করেছিলাম সেটা। আর দেখো একটা করে বই পড়ছে আর একটা করে বার করছে, কিন্তু আগেরগুলো যে ঢোকাচ্ছে সেটা কিন্তু নয়। যাই হোক, এইটা এবারে বার করেছে, বার করে রেখে গেল। দেখো এখানে কত ধরনের বড়া চলে এসছে, আলুর বড়া, লঙ্কার বড়া, ধনেপাতার বড়া, মুড়ি সমস্ত দিয়ে গেল। বললাম একসাথে খাবো, ঠান্ডা হয়ে যাবে, খা, এত কষ্ট করে বানালাম, ক্যাচক্যাচ করছে, চলো খাই। শ্রাবণী, তুমি কমেন্টে লিখেছিলে যে তোমার মুড়ির প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগে। সত্যি আমি মুড়ি খেতে খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমার ব্রেকফাস্টে, লাঞ্চে, এমনি মানে ইভিনিং স্ন্যাক্সে এবং ডিনারে যখনই তুমি মুড়ি দেবে আমি একদম হাসি মুখে খেয়ে নেবো। আমার এত ভাল লাগে মুড়ি খেতে, কেন কে জানে। নুন দিয়েছ? মা ভাবছে নুন দিয়েছি কিনা কে জানে। খুব ভালো হয়েছে মা, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। ধনে পাতার বড়টা খাই, একদম ফাটাফাটি হয়েছে। মা একবারে চা করে নিয়ে এসে তারপরে খেতে বসবে। একটু বড়ার করে না খেলে চা খেলে ঠিক ভালো লাগে না। আর বাপির কি এটা বড়া পাও? পাউরুটি তার সাথে দুটো বড়া, এটা কি বাপি বড়া পাও খাচ্ছে নতুন স্টাইলের? ঠিকই বলেছিস, বড়াটার মাঝখানে ঢুকিয়ে দিলি, তাহলেই বড়া পাও হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা বড়া পাও না, এই তুমি যে বড়াগুলোকে বানিয়েছো না আলুর বড়া, এগুলোকে এখানে বলে ভাজি, বাটাটা ভাজি, তো এটাকে ভাজি পাও বলে। চলো আজকে তাড়াতাড়ি আমার এডিটটা কমপ্লিট হয়ে গেছে। তার আর একটা কারণ হচ্ছে ভিডিওটা খুব ছোট ছিল, ওই জন্য তাড়াতাড়ি এডিট হয়ে গেছে। দেখো এডিট করে আমি চান টান ছেড়ে নিয়েছি। মা বললো চানটা একবারে করে নে। প্রথমে তো আমি না বলছিলাম, তারপর ভাবলাম যে চানটা করেই নি, কী হবে চানটা না করলেই বা কি, চান তো করতেই হবে, করে নি। তো চান করে নিলাম একদম ভালো করে। আর এখানে দেখো বাপি কি করছে, সমস্ত পরিষ্কার করতে বসছে। ওয়াশিং মেশিন কোথায়, এই কাঁচটায় নাকি নোংরা হয়েছে, ওই দেখো কাঁচ সমস্ত বিটে নাকি ধুলো জমে আছে, সেগুলো পরিষ্কার। হ্যাঁ সে তো ঠিকই। আমার মা আর বাবার মধ্যে বাবা সব থেকে ভালো পরিষ্কার করতে পারে, মায়ের থেকেও ভালো, কারণ বাপির ধৈর্যটা অনেক বেশি, তো ওই জন্য আস্তে আস্তে বসে বসে কোনো একটা জিনিস দিলে সেটাকে পরিষ্কার করে তোমাকে দেবে। দেখো ওই দেখো মেট্রো যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না মেট্রোটা যাচ্ছে। এই দেখো ইনি চান টান করে এসে সেই কী সব ফুটিয়ে জল বানিয়েছিল না, সেইটা লাগাচ্ছে। আগের দিন লেবু লাগিয়েছে, তাতে কি কিছু উপকার? অনেকটা উপকার হয়েছে। তাহলে আবার এইটা আবার নতুন টনিক কেন? এটা দেখলাম যে খালি সবাই বলছে ও তাহলে চুল গজাবে, ও এইটা এবার চুল গজাবে? তোমার আগে গজাক, তারপর আমি লাগাবো। আপনি করিস না, লাগিয়ে দিয়ে একটুখানি লাগা। না না আমাকে লাগাতে হবে না, আমার একদম এসব করবে না, আমার অত হচ্ছে দরকার নেই বাবা। আমার এমনি টেকো, এই টেকোই ভালো, এরপরে আর ওই লাগিয়ে পুরো টেকো হয়ে লাভ নেই। দেখো মা এখানে বসে বসে আমার ছাড়াচ্ছে আর আমি এখানে শুয়ে শুয়ে খাচ্ছি। বাবা তুমি যা সুন্দর বলছো মাসিকে হিন্দি, दो दिन बाद आप हिंदी भूल जाएंगे, इतना अच्छा हिंदी सुनते सुनते। চলো মাসি কাজ করে চলে গেছে, বাপি এখানে হাত ধুচ্ছে, এবার আমরা খাবো। দেখো আজকে লাউয়ের খোসা ভাজা করেছে মা, এখানে লাউয়ের তরকারি আর আলু কচু দিয়ে মাছের ঝোল, সবগুলোই আমার ফেভারিট খাবার। চলো খাই, প্রথমে লাউয়ের খোসা ভাজাটা খাই, আমার খুব ভালো লাগে এরকম খোসা ভাজা, খোসা বাটা, এই সমস্ত খেতে। যতই হোক বাঙাল রক্ত তো আছে বলো মা।
তোমরা যদি না জেনে থাকো, আমার বাবা হচ্ছে বাঙাল, যার অবশ্য কবে বাংলাদেশ থেকে এসছে সে নিজেও জানে না, আর মা ঘটি, তা আমি বাটি বেসিক্যালি, ওই জন্য আমার সব কিছুই ভালো খেতে ভালো লাগে। দারুণ হয়েছে। খেয়ে দিয়ে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, আমারও ইচ্ছা করছিল, আর মা বললো যে একটু আইসক্রিম খেলে হয়, তাই আমরা না মিষ্টি খাবো, তারপরে ভাবলাম না আইসক্রিমই খাই, তাহলে সবাই আইসক্রিম যদি খায়, দিয়ে অর্ডারও দিলাম আইসক্রিমটা। কিন্তু এবার এত ঘুম পাচ্ছে কি বলবো, এখন আর খেতে ইচ্ছা করছে না, ওই খাবার পরে পরেই তখন খাবার ইচ্ছাটা হয়েছিল, কিন্তু এখন আর খেতে ইচ্ছা হচ্ছে না। তাই আমি ভাবছি যে বাপিকে বলে যাই, বরং আইসক্রিম এলে বাপি যদি একটু খায় তো খাবে, দিয়ে ঢুকিয়ে ফ্রিজে তাহলে রেখে দেবে, পরে বরং আমরা খাবো। আমি আবার এমনিতে চকো চিপসটাই দিই, কিন্তু আমি দেখলাম সল্টেড ক্যারামেলটাও আছে, তো সল্টেড ক্যারামেলটা দিলাম। আমার সল্টেড ক্যারামেল আইসক্রিমটা খেতে এমনিতে খুব ভালো লাগে, কিন্তু এনআইসিটা কখনো খেয়ে দেখিনি যে কেমন হয় আর কি, দেখি রাতে সেরকম হলে খাবো। আর আজকে ডিমার্ট যাবো ভেবেছি আমরা, তো ডিমার্টও যেতে হবে একবার। যাই হোক চলো এবার একটুখানি ঘুমাতে যাই, তার আগে একটু হজমলা খাই, দিয়ে শুয়ে পড়বো। গুড ইভিনিং এভরিওয়ান। যদিও ইভিনিং ঠিক হয়নি আজকে, এখনও আফটারনুনই বলতে পারো, একদম কটকট করছে বাইরেটা, দেখাচ্ছি আমি তোমাদের, একদম আলো একদম কটকট করছে। যাই হোক চলো, ঘুম থেকে উঠে পড়েছি, আজকে শুয়েছিলাম তাড়াতাড়ি তো, খুব ঘুম পেয়েছিল বলে ওই জন্য উঠেও পড়েছি তাড়াতাড়ি। তারপর মায়ের একটা ফোন এলো, মা হচ্ছে কথা বলছিল ফোনে, আর ওই ঘুমটা আমার ভেঙে গেল। দেখো বাইরেটা সন্ধ্যের কোনো নামগন্ধই নেই, এখনও পুরো মনে হচ্ছে যেন বিকেল বিকেলই আছে। এখন কটা বাজে বলো তো ঘড়িতে? এখন 6:30 বাজছে। 6:30টার সময় বাইরেটা এইরকমই থাকে, মোটামুটি 7টা 7:30টার সময় এখানে অন্ধকার হয়, তাও তো এখন ক্লাউডি আছে, নাহলে আরও খটখটে রোদ থাকে 6টা 6:30টার সময়। আর এই যে মাকে বললাম উঠেইছি যখন, মা একটু চা করো তো, যে চা করতে এসছে মা। আজকে আমার বরটা বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, কখন আসবে কে জানে, ওর তাড়াতাড়ি মানে 7টার আগে তো নয়। এই যে চা নিয়ে এসছে এখানে মা, আর পাঁপড় পোড়া, এনো চলো খাই একটু। প্রথমে বলো কি চাই? প্রথমে বিস্কিট না, ওগুলো তো লিখছি, বিস্কিট চাই তো, হ্যাঁ বিস্কিট মোনাকো লিখে দাও, শুধু মোনাকোই নেবো, আর কিছু নিতে হবে না। তাহলে বিস্কিট মোনাকো। হ্যাঁ সেটাই বলছি, মোনাকো হলেই হবে, আর কিছু হবে না। ক্রিম কেকার কি খায়? ক্রিম কেকার তো খাই না আমরা, মোনাকোটাই আমাদের ক্রিম কেকার ভালো লাগে না। আর গুচ্ছের খানিক বাজার করিস না তো? গুচ্ছের খানিক না, আমার লিস্টটা করে নিয়ে যেতে দাও, একটা ছোট কফি নিয়ে আসবো নাকি, তাই নিয়ে আসবি, কারণ কফিটা কখন শেষ হয়ে যাবে, ছোট কপি একটা ছোট কফি আনবো। আর গ্রিন টিটা দেখো তো কতটা আছে। ডিমার্টের লিস্ট করে নিয়েছি, এছাড়াও টুকটাক আমি মায়ের ঘাড় ভেঙে যা পারবো কিনে নিয়ে আসবো, লিস্টের বাইরে কৌটো বারোটা যা আছে সব নিয়ে আসবো। হ্যাঁ একদম। ডিমার্ট যাবো আর ফালতু জিনিস কিনবো না, এটা তো হতেই পারে না, মানে কিছু না কিছু ফালতু জিনিস তো আমি কিনেই আনি, যেটা হয়তো কাজেই লাগে না আমার, কিন্তু আমার খুব ভালো লাগে এরকম কিছু নিয়ে আসি। বাট কৌটোগুলো কাজে লাগে, কৌটোগুলো কাজে লাগে না নয়। কত আছে, বাটি আছে, কত কিছু আছে, বুনো সংসারে রান্না বান্না না করলেও জিনিসগুলো তো লাগে। দেখো কিরকম এসছে শ্রীনিবাস সবাইকে মিষ্টি দিতে, ওর পুচকু বাচ্চা হয়েছে, আগের दिन बोललाम ना तुम्हारे बच्चे को मैं अभी नहीं दिखा रही हूँ, थोड़ा बड़ा हो जाने दो फिर दिखाएंगे। 45 डेज तक कुछ भी नहीं। हाँ एग्जैक्टली, वो सबका ही कुछ ना कुछ ऐसे रूल रहता है। 45 डेज तक नो फोटो कुछ হ্যাঁ দেখো এদিকে বাপি পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরকে, আজকে সন্ধ্যাটা বাপি দিয়ে দিল, সবার জন্য মিষ্টির প্যাকেট এনেছে। সে তো হবেই, একটা বাচ্চা হয়েছে না বাবা, এই কাঁচি ছাড়া কিছু খোলা যায় না। কেন তোমার নখগুলো কিসের জন্য করেছো তাহলে তুমি? এই কাঁচিই লাগে, আমি ওই কাঁচি দিয়ে খুলি না খাবারের জিনিস, ছেড়ে দাও আমিই খুলে দেবো, তোমাকে খুলতে হবে না, তোমার নখের কোনো হ্যাঁ তোমার নখের কোনো দরকারই নেই। বাহ ভালো মনে হচ্ছে মিষ্টিগুলো, অর্ক আসুক একবারই খাবো। আমার বর চলে এসছে, দেখো আমার বর চলে এসে হাত পা মুখ ধুয়ে চেঞ্জও করে নিয়েছে, দিয়ে মা আবার ওকে একটুখানি আলু কুমড়োর তরকারি দিল খেতে, তরকারি খাবে তরকারি খাবে এ করে, প্রচুর গরম করে দিয়েছে না। কি লেখা আছে তোর জামাটায় দেখা? ফিশেটেরিয়ান, পারফেক্ট ফর আ বেঙ্গলি। দেখো
রেডি হয়ে গেছি। আর আমার এই টপটা বহুদিন পর পরলাম, কারণ এই টপটা সায়নিতার কাছে ফেলে এসেছিলাম ব্যাঙ্গালোরে। ও এবারে যখন এসেছিলো মনে করে নিয়ে এসেছি, ওকে তো আমি বলতেও ভুলে গেছিলাম। আর সায়নিতার সাথেই যখন বেরিয়েছিলাম এই কানেরটা কিনেছিলাম, আজকে পরে ফেললাম, ম্যাচিং হচ্ছিল। কারণ আজকে আমার বর বলেছে রাত্রিবেলা আমরা ডিনার করতে যাবো সুশি খেতে, তো ভাবলাম একটু সেজে গুজেই যাই। আর একজন যেহেতু এসছে ইনি, ঠিক আছে, ইনি আর আমার শাশুড়ি, এরা দুজন থাকলেই বলে মনে হয় একটু সেজে গুজে চ, ঠিক আছে, এরকম খ্যাপার মতো যাবি না, না সেজে গুজে নিয়েছি আমি ভালো করে। আর আমার মায়ের দেখো স্কিনের পাশে আমার স্কিনটা এবারে পুরো সাদা ধপধপ করছে, আর আমার স্কিনটা তার পাশে একদম কালো। আমি ফেস পাউডার দিয়েছি, আমিও ফেস পাউডার একটু দিয়েছি, ভালো করছি। চলো, তাতেও তুমি কত ফর্সা। অ্যাকচুয়ালি এই যে এসে একটুখানি রং দিয়ে গেছে তো ওই জন্য এরকম। বাবা আসছি, লাইটগুলো বন্ধ করি। কি না না লাইট যা জ্বালা আছে ঠিক আছে চলো। ও তুমি আবার ওকে তোমার ভাঙা ভাঙা হিন্দিতে বলেছো? মানে মা শুধু মাসিকে নয় গোটা সবাইকে হিন্দি ভুলিয়ে তারপরে এখান থেকে যাবে, সব যা ইনস্ট্রাকশন দিচ্ছে। বাবার হাসিটা দেখো, খুব ভালো লেগেছে। ভালো অ্যাটলিস্ট এখন বৃষ্টিটা হচ্ছে না, বাট বৃষ্টি হয়েছে, নিচটা ভিজে আছে। ছাতা তোমার নেওয়ার দায়িত্ব তো, ছাতাটা তুমি তো ভুলে যাও। অর্ক বাইরে রেখে এসছে গাড়িটা গো। এখানে আবার হর্ন মারছিল, এতটা জায়গা তো আছেই। দেখো এখানে ডিমার্টের সামনে তো চলে এসেছি, কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। ওই জন্য বললাম যে এই সাইডটা আপাতত একটুখানি দাঁড়াই, কারণ ছাতা আনতে ভুলে গেছি না, দিয়ে বৃষ্টিটা একটু ধরলেই নেমে যাবো। এই দেখো বাঁ দিকে দেখো, এখানে দেখো গণেশ ঠাকুরের কিরকম বিক্রি হচ্ছে মূর্তি, দেখেছো? এরকম ভাবে সমস্ত, এমনি সময় দেখেছো এখানে কিছু থাকে, কিন্তু এই সময় সমস্ত এরকম স্টল করে বিক্রি হয়। চলো বৃষ্টিটা একটু থামলো আর চলে এসেছি। আর আমরা সবাই এদিকে চলে এসেছি, বাপি এতক্ষণে এলো, বাপি আটকেছিল। আজ তেমন একটা ভিড় নেই দেখছি। চলো সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আর কিরকম আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ? তাসা নাগারা বাজছে, এখন থেকেই একটা গণপতি গণপতি ভাইব চলে এসছে, মনে হচ্ছে না গণপতি চলে এসছে। আমি তো প্রথমে তাই ভাবছি যে এখানে বোধহয় পুজো আরম্ভ হয়ে গেছে। না এই গণপতির স্টলগুলো এখানে বসায় না, ওখানে হচ্ছে।
আরেকজন হা করে বিল দেখছে, তো দেখেই যাচ্ছে। দারুণ লাগে বলো এটা শুনতে। হ্যাঁ ওঠো। বেশ অনেকদিন ধরেই তোমরা জানো আমি আর অর্ক সুশি খাবো করছিলাম। আজকে চলে এসেছি ইয়াম এশিয়াতে। এখানেই আমরা সুশি খেতে এলে আসি। এখানে ঠিক জাপানিজ ফুড বটে, কিন্তু একটু ইন্ডিয়ান টাচও থাকে, একদম র ফুড দেয় না। কেমন খেলে? দারুণ খেয়েছো? ভালো ভালো খুব ভালো। তো ভালো খেয়েছো? কোনটা বেশি ভালো লেগেছে বাপি? কি? সুসলি না সুশি। সুশি। আজকে এদিকটা খোলাই আছে রে, তোর জন্যই খুলে রেখেছে। এখানটা দাঁড় করো আমায়। দেখো বাড়ি চলে এসেছি, এরপরে শুয়ে পড়বো, হাত পা মুখ ধুয়ে ভালো করে। কালকে আবার অর্কর ক্লাস আছে। আজকে তো বেচারা সারাদিন বাইরেই কেটে গেল, বাট খাওয়াটা লাস্টে খুব ভালো হয়েছে। মা বাবারও সুশি খুব ভালো লেগেছে, তোমরা শুনতেই পেলে যেটা। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর যে সমস্ত জিনিস কিনেছি টুকিটাকি সেগুলো কালকে তোমাদের দেখাবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ। Bye-bye.